আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওই ডানির হাত থেকে রক্ষা পাইছি, বিদেশে পাঠাই দিছে। এবং সেটা 1, 2, 3, 4, 1000, 2000, 3000, 5, 6 লক্ষ টাকা নয়, কোটি টাকা নয়, 26 লক্ষ কোটি টাকা। 5টা 6টা পদ্মা ব্রিজ হয়ে যাইতে পারতো ওরা যত টাকা পাচার করে পাঠাইছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের সকলের দোয়ায়, চেষ্টায়, আল্লাহর ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের যেন কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলোই আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক না? আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। সুতরাং দলটা আপনাদের, ধানের শীষটা আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের। ঠিক আছে ভাই? আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে কারণ যেন ওই আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। এই অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং ওই অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবেন। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, নাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দিবেন। সমস্ত টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে দিছে, দেশে রাখে নাই, বিদেশে পাঠাই দিছে। এবং সেটা 1, 2, 3, 4, 1000, 2000, 3000, 5, 6 লক্ষ টাকা নয়, কোটি টাকা নয়, 26 লক্ষ কোটি টাকা। আপনারা বলেন, হিসাব করেন 26 লক্ষ কোটি টাকা কত টাকা হতে পারে। আমাদের কিন্তু, আমার মাথায় অন্তত আসে না, আপনাদের মাথায় আসে কিনা আমি জানি না। বন্ধুগণ, এইটা দিয়ে বলা হয় যেরকম 5টা 6টা পদ্মা ব্রিজ হয়ে যাইতে পারতো ওরা যত টাকা পাচার করে পাঠাইছে, ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছে। তো এখন আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওই ডানির হাত থেকে রক্ষা পাইছি। আমরা এই ভয়াবহ একজন মনস্টার ডাইনি যে আমাদের দেশকে ছিন্ন ভিন্ন করেছে, তার হাত থেকে আমরা রক্ষা পাইছি। আবার কি আমি গিয়ে পাশের দেশ ইন্ডিয়া থেকে বসে আছে, ওইখান থেকে গুতাগুতি করতেছে। ঠিক না ভাই? যদি এতই রাজনীতি তুমি করো, মানুষের কাজ এতই করে থাকো, এতই যে মাইসে ফেস করো, সামনে দাঁড়াও। আমরা তো মামলা ফেস করছি, আমরা মামলা জেলে গেছি, আমরা তো উকিলদেরকে সঙ্গে নিয়ে আপনার ওই জামিন টামিন নিছি। তা আসেন, আপনি দেশে আসেন, যে মামলা হচ্ছে মামলাগুলো ফেস করে আপনি সেই দাঁড়ান না দেখি। এত জনপ্রিয় মানুষ পাওয়াই গেছেন কেন? ঠিক আছে তো? খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।